খেয়ালি ঋষির খোঁজ করলে অঞ্জু বলে ঋষি রেডি হচ্ছে। খেয়ালি বলে ও কি কালারের জামা পরছে। অঞ্জু কথাটা ঘুরিয়ে দিয়ে বলে আমি তোমার জন্য লাড্ডু বানিয়েছি। কথা শুনে ঋষির মা বড় মাকে বলে সব কিছু খেটে খুঁটে আমরা বানালাম, আর এখন নাম কিনছে ও। এরপর ঝিল্লি খেয়ালিকে বলে আপনি তো কংস মামার হুবু বউ, এখন তো আপনার বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করে নেওয়া দরকার। তখনই রানা এসে খেয়ালিকে ওপরে যেতে বলে। খেয়ালি ওপরে যায় আর কোকো আর মোমো কিছু একটা সাহায্যে মিউজিক বাজায়। সেটা দেখে খেয়ালি বাচ্চাদের ওপর চিৎকার করে ওঠে। তখনই ঝিল্লি এসে বাচ্চাদের বলে উনি তোমার হবু মামি হয়, ফ্রেন্ডশিপ করো। মোমো নিজের হাতটা বাড়িয়ে দিলে খেয়ালি হাতটা সরিয়ে দিয়ে মোমোকে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই রিঙ্কি আর তুতুল এসে খেয়ালিকে কথা শোনায়। খেয়ালি বলে আমি ওদের সাথে ফ্রেন্ডশিপ করব না, বাচ্চাদের আমি টলারেট করতে পারি না। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর নিচে এসে সবার সামনে অ্যানাউন্স করে আমি ঋষিকে তাড়াতাড়ি বিয়ে করতে চাই, আর বিয়ে করে আমি এই বাচ্চাগুলোকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব। এ কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তারপর ঝিল্লি ঋষির ভাই বোনেদের বলে আমি ওদেরকে বোর্ডিং স্কুলে পাঠাতে দেব না, এটা কিছুতেই হতে দেব না। পাশ থেকে তুতুল বলে কিন্তু আমাদের তো আর কিছু করার নেই। ঝিল্লি বলে কে বলেছে কিছু করার নেই? একবার হেরে গেছি বলে কি আর কিছু করার নেই? তোমাদের কাছে আঠা আছে? যে মুখ থেকে ওই প্রাইজটা দিদি এ কথাটা বলেছে সেই মুখ আমি আটকে দেব। এ কথা শুনে রিঙ্কি ঝিল্লিকে আঠাটা দেয়, আর ঝিল্লি রান্নাঘরে এসে লাড্ডুর মধ্যে আঠা মিশিয়ে দেয়।